নমস্কার বন্ধুরা, পূর্ণিমা এইচকে চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ তো পয়লা বৈশাখ, তাই নববর্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, আজকে সকাল সকাল উঠে স্নান পান করে একেবারে রেডি হয়ে নিয়েছি। সকালবেলা আমার গোপালকে পুজোও করা হয়ে গেছে। তারপর আমি এখন কোথায় যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি কথা বলতে বলতে চলে এলাম বজবজ কালীবাড়িতে, কারণ সকালবেলা পুজো দিয়ে তবেই আমার দিনটা শুরু হবে। সেখানে গিয়ে বদ্দিভাইয়ের সাথে দেখা। আর দেখো, প্রচুর ভিড়, এখন প্রায় 7:30টার মতো বাজে। তো বদ্দিভাইরা লাইনে দাঁড়িয়েছে। বদ্দিভাইয়ের সব শিব ঠাকুরকে, তাই আমি গঙ্গায় চলে গেলাম। গিয়ে বলি জলটা নিয়ে আমি শিব ঠাকুরকে জলটা দিয়ে দিই। ওরা লাইনে দাঁড়িয়ে আছে, প্রচুর লাইন। আর ঘাটটা দেখেছো কিরকম কাদা কাদা হয়েছে। তারপর জল নিয়ে এসে শিবের মাথায় জল ঢেলে দিলাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জল টল ঢেলে লাইনে এসেছিল, চলে এসেছি। কিন্তু এই লাইন এইটাতে আমরা পুজো দিতে পারিনি। এই যে দরজার সামনে দাঁড়িয়ে আছি, এর পরের বারে ঢুকবো। তারপর তো দেখো, এই ঢুকে পড়েছি পুজো দেওয়ার জন্য, বসে পড়েছি। তো মায়ের কাছে, মা গো সমস্ত বিপদ আপদ দূর করো, জয় মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। এই যে বদ্দি ভাই, আমি, আমাদের দাদাভাই, আরও সবাই মিলে পুজো দিতে বসে গেছি। এখানে বেশ বিশেষ করে পয়লা বৈশাখের দিন সকালবেলা একটা পুজো দিয়ে দিলে না মনটা বেশ ভালো হয়। তো তারপর তো পুজো টুজো দিয়ে দিলাম। দিয়ে ওখানে রাধাকৃষ্ণের মন্দিরেও ধূপ মোমবাতি জেলে দিয়ে এলাম। আর এই গণেশ ঠাকুরের কাছে পুজো দিতে গিয়ে দেখলাম সেখানে সব পয়লা বৈশাখের খাতা পূরণ করার জন্য সব এসেছে, লাইন দিয়ে দিয়ে সব পুজো দিয়ে নিচ্ছে। তো আমরাও এখানে পুজো দিয়ে নিলাম, পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম, পুজো দিয়ে নিলাম। তারপর ধূপ মোমবাতি চারিদিকে জেলে নিয়ে বদ্দিভাই আর আমি, এবারে বদ্দিভাই সমস্ত ওই আজকে যেহেতু অশোক ষষ্ঠী, সব ওই ফুলারে খেতে হয়, মুখ করায় অশোক ফুল, এইসবগুলো খেতে হয়। আর এখানে হচ্ছিল বাসন্তী পুজো, সেখানেও অনেকে অঞ্জলি দিচ্ছিল। আমরা আজ দিলাম না, আমরা মায়ের কাছেই দিয়েছি। তারপর বদ্দিভাই ওই সবগুলো এনেছিল, কলা পাকা, দই, অশোক ফুল, মুখ করা, এইগুলোকে খেতে হয়। বদ্দিভাই বললো এখানেই পুজো হয়ে গেছে যেহেতু এখানেই খেয়ে নাও বলে দুজনে মিলে ওটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে একটুখানি বললাম চলো গঙ্গার ধারটা একটুখানি ঘুরে আসি। সকালবেলা তো গঙ্গার ধারটা বেশ ভালো লাগছে, কিন্তু খুবই রোদ উঠেছিল। তারপর দুজনে গঙ্গার ধারে গিয়ে একটুখানি ফটো টটো তুলে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি। সেইভাবেই যাবে, তাই তো চলো। তো বদ্দিভাই ওটা দিয়ে চলে গেল, আমরাও চলে এলাম। বদ্দিভাইয়ের বাড়ি, আমরা আমাদের বাড়ি। তো বাড়ি এসেই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ গোপালকে আজকে স্নান করাতে হবে। নববর্ষ বলে কথা, বছরের প্রথম দিন গোপালকে না স্নান করালে ভালো করে হয়। ওং নমঃ ভগবতায় নমঃ, ওং নমঃ ভগবতায় নমঃ, ওং নমঃ ভগবতায় নমঃ। তারপর তো গোপালকে দেখো এই নতুন জামাটা পরিয়েছি ময়ূরের দিয়ে, এটা বৃন্দাবন থেকেই এনেছিলাম। তারপর তো ঠাকুরমশাই এসে গেছে, পুজো শুরু করে দিয়েছে। তো পুজো হয়ে যেতেই চা খেয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তখনও চেঞ্জ করিনি কিন্তু বন্ধুরা, কারণ আজকে দুরকম রান্না হবে, দেরি হয়ে যাবে, তাই ভাতটা বসিয়ে দিয়েছি। আর দেখো আমার গোপালকে কিরম সাজানো হয়েছে, তোমাদের দেখানোই হয়নি। তাই এই যে সাজানো গোছানো করে চেঞ্জ করে এসে গোপালকে দেখিয়ে দিলাম। এসে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। ওদের আজকে নিরামিষই হবে, ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা এসব হবে। আর আমার হবে ডাল, পুরি আর তরকারি। তো বিকালবেলা রেডি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। দেখো এই টপটা নিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই আর আমি চলে যাচ্ছি এখন আমার বাপের বাড়ি। এখন যাবে আমাদের মন্দিরে ঠাকুর বসতে মেলায়, গিয়ে দেখি চলে যাচ্ছি। জয় বাবা স্যার, জয় বাবা স্যার। বাবা স্যার আসছে, দেখো পিছনে। আর সময় নেই, একদম ঠিক টাইমে এসেছে। সে তখন আমি গিয়ে একটুও দাঁড়াইনি বন্ধুরা, কারণ সেই সময় ঠাকুর মাঠে চলে যাচ্ছিল, তাই একটুও দাঁড়ালাম না, সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়লাম। কারণ এই সময়টা না আমি আসতে পারলে না আমার মনটা খুব খারাপ লাগে। এই সময়টা প্রতি বছরই আমি আসার চেষ্টা করি। শুভ নববর্ষ সবাইকে। হ্যাঁ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আমরা মাঠে চলে এসেছি সবাই মিলে। এখন ওই যে মাঠ দূরে দেখতে পাচ্ছ, ওই মাঠেতেই আমাদের বাবা শ্যাম যাবে
ওখানেই গোষ্ঠ মেলা হবে। এই যে সবাই লাইন দিয়ে যাচ্ছে, আর মাঠটা কি সুন্দর সাজিয়েছে দেখো, স্টেজ হয়েছে, রাত্রিরে ফাংশন হবে। এই যে সবাই মিলে এখন বাচ্চাদের হাতে ওই যে ফুলের স্টিক দিয়েছে, তারা আগে নিয়ে চলে গেছে। বাবা শ্যাম এখনও দূরে আছে, ছাতা মাথা দিয়ে বাবা শ্যামকে নিয়ে আসছে আস্তে আস্তে। তো যেটা বলছিলাম, এই সময়টা খুবই ভালো লাগে। এই যে গোপাল সোনাও এসছে, একজন তার গোপালকেও নিয়ে এসছে গোষ্ঠ মেলা দেখানোর জন্য। সবাই মিলে এই সময়টা আসতে বেশ ভালো লাগে, খুব মজা লাগে। এই যে সবাই আমরা চলে এসেছি, দেখো আমার দিদি, আমি, দিদির যা, শ্বেতা, কথা, সবাই মিলে চলে এসেছি। আমাদের মোটামুটি পাড়ার ওই যে তোমাদের দাদাভাই তো ফটো তুলতে চায় না জানো, চেষ্টা করলো ফটো তোলার। তারপর তো চলো এবার মেলাটা দেখি। এখানে আইসক্রিম বসেছে, আর এখানে অনেক রকমের গানেরও বসেছে। এখনও কোনো মেলাটা শুরু হয়নি, শুরু হচ্ছে সবে, সব সাজাচ্ছে। এখানে শাঁখ, কাপ সব বসেছে, এখানে প্লাস্টিকের জিনিসপত্র বসেছে। তো সবে তো মেলাটা তো সন্ধে হয়ে এসেছে। তো এই সময়টা বাংলা ব্যান্ডের মধ্য দিয়ে সন্ধে পর্যন্ত এবং মেলার পরিবেশ, সবাই মিলে মেলার আনন্দ উপভোগ করুন। তো এখন আমরা একটু রিলসও বানিয়ে নিলাম, তারপর তো সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। ফটো তুলে নিয়ে এবারে সবাই মিলে একটু গল্প গুজব করে তারপরে তো আমার দিদি আরে চলে গেল। আর আমরা দেখো এই মেলায় এসেছি আমি এসে, আর ওই যে স্টেজটা দেখতে পাচ্ছ, ওইখানে রাত্রিরে ফাংশন হবে, বাংলা ব্যান্ড আসবে। তো খুব ভালো লাগে এই সময়টা মাঠে আসতে পারলে। আর এই যে দেখো ওই ফুড টপটা বললাম নিয়েছি বাজার কলকাতা থেকে। আর এই যে এখন আমরা তো ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে। আমরা এখন মেলাটা আরও ভালো করে ঘুরে নেবো। আমি আর আসবো না, ওরা আবার আসবে, কথা মানে শ্বেতা, বনি, ওরা সব আসবে। তারপর তো আমরা এখন চলে যাচ্ছি, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। ওরা আবার রেডি হবে, হয়ে আসবে, তাই আমি চলে যাচ্ছি। আমি আর আসবো না। তোমাদের দাদাভাই জিলিপি টিলিপি কিনে নিয়ে চলে এলো। কি করিতেছ ও বাপি কি করছো? কি হবে? আমার বাপি হবে শঙ্খ প্রতিযোগিতার জাজ, সেই জন্য বাপি শাঁখ পরিষ্কার করছে। প্রতি বছরই বাপি শঙ্খ প্রতিযোগিতা হয়, সেখানে জাজ হয়। আমি আমার অনেক দিন থেকেই দেখছি। এই যে বাপি রেডি হচ্ছে এদিকে, আর তোমাদের দাদাভাইকে মা খাবার দিয়েছিল, সেটা খাচ্ছিল, লুচি তরকারি। আজকে যেহেতু অশোক ষষ্ঠী, লুচি তো হয়েছে সবার ঘরেই। তারপর তো বাপি রেডি হয়ে এখন মাঠে চলে গেল, আর আমি এখানে বসে বসে টিভি মানে চা খাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই খাচ্ছিল খাবার। এই যে শ্বেতাকে দেখো, তারপরে এটা এসো, এই যে কি জানো তোর নাম? বনি। এই যে বনি শ্বেতার দিদি, আর এই যে তোরা কুইন, আর এই যে ইচ্ছাটা এসে চলে এসো। এই যে এরা সব রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা, এরা এখন মেলায় যাবে বলে রেডি, একদম রেডি ছিলাম। আর ওরা চলে গেল গল্প গুজব করতে করতে। আর এদিকে বাবা শ্যামও চলে আসছে গোষ্ঠীরা থেকে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। কারণ বাবা শ্যাম মেলা থেকে চলে আসে এরকম 10টা সাড়ে 10টার সময় করে চলে আসে আরতি আরে হয়ে গেলে। তো বাবা শ্যাম এখন চলে এসেছে। আমাদের প্রতি বছরই বাবা শ্যাম গোষ্ঠ মেলায় যায়, আবার এরকম সন্ধ্যের পর মানে 10টা সাড়ে 10টার সময় করে ফিরে আসে। তো এইভাবেই আমাদের বাবা শ্যাম প্রতি বছর গোষ্ঠ মেলায় যায়। তো বাবা শ্যাম তো চলে এসছে, আমি এখন দিদির বাড়ি চলে গেছি। গিয়ে দেখো এইভাবে আমরা মজা করি, আমরা কীরকম মজা করি দেখো। এইভাবে সবাই মিলে রিলস করছিলাম আর মজা করছিলাম, রিলস বানিয়ে নিলাম। 11টা দেখো বন্ধুরা, আমরা এখন রিলস বানাচ্ছিলাম। দিদি আজকে খুব সুন্দর নেচেছে। তো বন্ধুরা চলো, আজকে সারা রাত জাগা হবে। আজকে হোল নাইট আমাদের আছে, সারা রাত আমরা শুধু গল্প করবো। জায়গাও নেই, নাইট ডিউটি, আর আমরা সারা রাত ধরে গল্প করবো, তাই তো? চলো ব্লগটা শেষ করছি, টাটা বাই বাই। কথা তুমি অনেক কিছু মিস করবে, টাটা। ভালো লাগবে, লাইক কমেন্ট এন্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই। তো বন্ধুরা দেখা হবে অন্য ব্লগে। শুভরাত্রি।